আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কেমন সুন্দর উদাহরণ দি মা বাবার হকর হতাহর আল্লাহ হত ও দুনিয়ার সন্তান সন্ততি হল বৃদ্ধ অবস্থার মধ্যে মা বাপ দুজন পাইও অথবা একজন পাইও খবরদার কোনদিন মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করিবে মা বাপের সামান্যতম কষ্ট মা বাপের নফাইফান সামান্যতম কষ্ট মা বাপের নদিবে আল্লাহ বৃদ্ধ অবস্থার মধ্যে মা বাপ দুজন অথবা একজন খাইও খবরদার এন হন আচরণ নগরিবে এন হন ব্যবহারিতার আল্লাহ নগরিবে যার হারানো সামান্যতম একখান কষ্ট তারা অনুভব করে অথবা তারার হাজিন গত্য যাই তো কষ্ট অনুভব করি তারা সামনে এল্লে শব্দ নগইবে উফ শব্দ যে আছে আরবির মধ্যে আরার ভাষা তো ব্যবহার হয় আরার ভাষার মধ্যে ফা ব্যবহার না হা ব্যবহার হয় এং করে নি আরবির মধ্যে হয় উফ 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 ইবে ব্যবহার করে তো হরে অনেক কান ছোট কষ্ট অনুভব করলি অনেক রাস্তায় ব্যবহার টেলে গিয়ে ইডের মাথা কান ও থেকে দেয় রাতে কে গোতা হাইয়েন উফ ঠেঙিয়েন খতন এঙ্গর একখান একখান ডলিয়ন ডলিয়ে এবার আস্তে আস্তে গইয়ন গই তা একা করে ঠেঙর মাথা নি ইডত বাড়ি হাইয়ে দিয়ে নল্লা ইয়ত বই বই যদি ফুরার একটি হাঁদিলে মেনশন ধরো ফল না ডাইব হিরোটা ইয়ত কা হাঁদার বই বই কথা ঠেঙত মধ্যে ইডের গোতা হাই তুই নল্লা ওটা ফুরার একটি হাঁদা করিব না তোলে শব্দই বে দিয়ে রে সামান্যতম কষ্ট হয়ে দিয়ে অনুভব করে ইয়ান বোঝা যায় এত আল্লাহ শব্দ ব্যবহার করি কিন্তু কোরআনের মধ্যে দিবে আল্লাহর জবানে কুদরতি জবানে ব্যবহার করি কিন্তু হইবে কি উফিন খবরদার মা বাপুন এত বড় মুরব্বী দে ইতারা সামনে তুই উফ শব্দ পর্যন্ত ব্যবহার না করিবে হারাম মা বাপরে দমক ন দিবে বহুত ফুয়া সাথে মা বাপরে জাড়াই পাত দিতে দেরি হলে আরে গরজ কি বাত কুছ যদি নয় না মানে এন ভাবে ব্যবহার করিব দে এটা হারে হন জন্ম দিয়ে বুলি যায় মানে এন ভাবে ব্যবহার করিব দে মাই গর্ভত লইতে নাকি ফুয়াই ভাই মারে গর্ভত লই দিয়ে বুলি অর্থাৎ মাই জিয়ান কর্তৃত্ব হাড়া ইরা আচরণ করিতে রিব ইয়ান মাই না করে ইয়ান ফুয়াই করে বাপে জিয়ান কর্তৃত্ব হাড়া ইরা আচরণ ফুয়াল্লা করিতে রিব ইয়ান বাপে না করে ফুয়াই করে অর্থাৎ যারে উল্টো যে বোঝে আন্তলিদাল আমাতু রব্বাতাহা বাঁধিয়ে নিজের মালকিনেরও জন্ম দিব অর্থাৎ এন ভাবে নাফরমানি বাড়ি যাব যে মা বাপর সন্তান হলে বাপল্লা ব্যবহার করিবে চাকরের মতো বহু জায়গার তো পরিচয় না তাদের ফুয়া যদি বেশি উচ্চ শিক্ষিত হয়ে যায় গই ইংরেজি শিক্ষিত বড় অফিসার হই হ্যাঁ বাপ হয়ে দে এল্লাবো বাড়ির মধ্যে বড় শাসা বিলের মধ্যে হামতাম করে দেবো এখন ফুয়াইবে তো বড় অফিসার ফুয়াইবার ফুয়ার গিয়ার গিয়াল বেড়াইতে এসছে আই রে এখন বাপ বাপর তোর এটা হয়তো আর বাপ নাই হঠাৎ হয়তো হঠাৎ বেড়াইতে গিয়ে অফিসার হামে কি তেলটা গপ্পে দে আর বাপও বড় অফিসার তোর বাবাটা সৈকেতি করে দে এখন ফুয়া যায় তো যার গই বাপে বাড়াই দে তো মানুষ হদ আসছে তো দে দিবে তোমার ফিস নসারের মানুষ ইবে বড় বালা মানুষ ইবে হন তো ফুয়াই বাংলার যদি এন হয় ইবে আর বাপ নয় ইবে আরো সাগর এন হইলে বাপে বুঝিব দে ইংলিশ মারেন হয়তো দিস ইজ মাই সার্ভেন্ট ইবে আর সাকর সাকর এটা হামতাম করে দে বাপে কিন্তু শব্দ মানিনও বুঝে কিন্তু শব্দ হইবে মুখস্থ করি সার্ভেন্ট শব্দ হইবে তারপর তিনি স্কুলত গেই হিরোয়া তুমি এটা আবার প্রত্যেক না হতে নয় ওগো শব্দর মানি লাগে দে হতে কি সার্ভেন্ট শব্দের অর্থ কি সার্ভেন্ট মানি চাকর খেললা হতে খেললা আর হুসান নলই ওই এবার চকুদি ফানি ফেলে ফেলে আজ ফয়বার দুনিয়ায় ধ্বংস আখেরাতে ধ্বংস বদদুয়া মুখে দিয়া না বলে মানুষের দিল জিয়েন আছে দিলিয়েন বানাই দহন কাবা শরীফ বানাই দি ইব্রাহিম আলাইহিস সালামে এত লাহদা আল্লাহর কাবা ঘর ভাঙিল মানুষের দিল না ভাঙিল ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া
এক আল্লাহ ছাড়া পৃথিবী তার খনিকের ইবাদত করা যেত না। কিয়া ইসলাম আইবার আগে ঈসা আলাইহিস সালামের আল্লাহ যাতে জমিনতুন জীবিত আসমানত তুলি বিলাই এখনো ঈসা আলাইহিস সালাম আসমানের মধ্যে আছে, যে দ্বিতীয় আসমানত জিন্দা আবার আইবার টাইম হাসই আই, আইবার টাইমেও হাসই আই। সারা পৃথিবীর মধ্যে একজন রাজা হইবে ঈসা আলাইহিস সালাম। পুরা পৃথিবী বিখ্যাত ইসলামী রাষ্ট্র কায়েম হবে। সেই রাষ্ট্রের প্রধান তাইব হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বেঈমানল কোন গুনাহ তাইব বেগুনের ঈসা আলাইহিস সালামের সাথে করে দিবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আল্লাহ যেন আসমানত তুলি ফেলাইয়ে জমিনুল্লাহ আসমানুল্লাহ লং টাইম অনেক লম্বা সময় যোগাযোগ বিচ্ছিন্ন আছে। আসমানি এলম ঐশীবাণী ওহীর এলমতুন দুনিয়া একেবারে শূন্য আছিল। আসমানুল্লাহ জমিনুল্লাহ কোনো যোগাযোগ নাই। মানুষ দিশে হারাও গিয়ে হনে কি করিব টান নবা, হন হইকে যাইব টান নবা। এমনকি নিজের হাতে বানাইরে মূর্তির পূজা করা আরম্ভ করে দিয়ে গাছর পূজা করার বাসর পূজা করার মেডিরে ইবাদত করা আরম্ভ করে দিয়ে জিয়ান রহজা আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতা এবং বর্বরতার যুগ। এই যুগিয়ানত বানাইয়া সৃষ্টিকর্তা আল্লাহর কথা ফরা গিয়ে নিজের হাতে বানাইরে মূর্তির ইবাদত শুরু গিয়ে। ডক্টর ইকবাল ইতিহাসিয়ান খত দেরি আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা এই শুরু গিয়ে দে। আল্লাহর ইবাদত করি না মানুষ নাই। এত আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আইরে বৈষম্য দূর করি দে, শিরিকের বৈষম্য দূর করি তাওহীদের সমাজের মধ্যে একত্ববাদের সমাজের মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠা করে দে। সুবহানাল্লাহ। আয়াত তো প্রথমেই হদ আল্লাহ ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করিয়ে দে এক আল্লাহ ছাড়া পৃথিবী তার খনিকের ইবাদত করা যেত না। ইবাদত নগত্য হয়ে দে নাকি আল্লাহ ছাড়া খনিকের ইবাদত নগত্য হয়ে দে। ইবাদত মানে কি? ইবাদত মানে কি? ও নুয়াস শুধু ইবাদত নুয়াস আর নাই। ইবাদতের একখান প্রকার হইতে নামাজ। ইবাদত হয় যে বন্দা যে দুর্বল আল্লাহ যে সবল এই জিনিসের প্রমাণ দন ইয়ার নাম ইবাদত। বন্দা দুর্বল সবল হন আল্লাহ, বন্দা যে দুর্বল আল্লাহ যে সবল ইয়ানোর প্রমাণ দন। নামাজ ইয়ান প্রমাণ করে দে আল্লাহ যে সর্বক্ষমতার মালিক, বন্দারে আল্লাহ দিলে ফাইদে আল্লাহ নদিলে না ভাই এই জিনিসের প্রমাণ দন ইয়ানোর নাম ইবাদত। ইয়ানোর নাম কি? ইবাদত। তো ইবাদতের ক্ষেত্রে যাই বৈষম্য ইয়েতে শিরিক, এই শিরিকত্বন বাঁচো, শিরিক মুক্ত ঈমান গঠন করো, শিরিক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ বেগুনের তৌফিক দোক আমিন হ। 2 নম্বরত আল্লাহ নির্দেশ দেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ভালো আচরণ করো। ওয়ালিদাইন মা বাপ। ইহসান, ইহসানের অনেক অর্থ। এক অর্থ ইয়ে ইহসান মানে একটু বাড়াইয়ে দন। ইহসান মানে অনুগ্রহ প্রকাশ করা।
অতিরিক্ত দেওয়া, আদল মানে ইনসাফ বরাবর দন, ইহসান মানে অতিরিক্ত দন। ইহসানের আরেক অর্থ ইয়ে আল্লাহর ইবাদত এভাবে করন যে নিজে আল্লাহরে দেখেন, অথবা আল্লাহরে নিজে ন দেখিলেও মনে মনে একথা বিশ্বাস রাখন আই ইবাদত করি দে, আই আল্লাহরে ন দেখিলে কি হইব, আল্লাহ তো আরে দেহের ইল্লেকান ইয়াকিন বিশ্বাস স্থাপন করি ইবাদত করেন, তার নাম ইহসান, তার নাম ইহসান। ইহসানের আরেক অর্থ ইয়ে যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় এই জিনিসের ইন্তজাম ব্যবস্থা করে দেওয়ার নাম ইহসান। কোরআনত বর্ণিত এই আয়াতের মধ্যে ইহসানের অর্থ দিয়ে মা বাবার প্রতি ইহসান করো। মা বাবার প্রতি ইহসান করানোর অর্থ ইয়ে যে টাইমত যে জিনিস প্রয়োজন হয় তোমার সাধ্য মতে, তোমার আয় ইনকাম মতে তুই তোমার মা বাবার জিনিসের ইন্তজাম ব্যবস্থা করি দো। ইয়ানি যে মা বাপে সন্তানত্ব সর্বপ্রথম হক পাইব দে ইহসানের হক, ওবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এর সন সর্বপ্রথম হই দে আল্লাহর হকর হতা। ইবাদত কেবলমাত্র হার করিব আল্লাহর, ইয়ান হক হার আল্লাহর হক। এর ফরফর হত মা বাবার হক, এর ফরফর হত হার হক মা বাবার। কিয়া হতে পৃথিবীর সন্তান আগমন করিবার মাধ্যম ইয়ে বাস্তব মাধ্যম আল্লাহ, বাহ্যিক মাধ্যম ইয়ে মা বাপ। মানুষ দুনিয়াত আগমন করানোর বাস্তব মাধ্যম হন, এবার সব হাকিকি হয় দেরি বাস্তব মাধ্যম ইয়ে আল্লাহ। আর মানুষ দুনিয়াত আগমন করিবার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মাধ্যম ইয়ে মা বাপ। কিয়া আল্লাহ আসমানত দুপুর দুপুর বড় ফেলাই জ্বর ফেলাই মানুষ না ফেলাই, মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে সন্তানের আগমন ঘটাইয়ে এতাল্লাই আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা আলোচনা করি গিয়ে মুফাসসিরিনে কেরাম লিয়ান গদ্দালি আন্নাহুমা সাবাবুজ জাহিরিয়্যু লিল ওয়ুজুদ। মানুষ পৃথিবীত অস্তিত্ব লাভ করিবার বাহ্যিক মাধ্যম ইয়ে মা বাপ, এতাল্লাই আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা আলোচনা করি। সুবহানাল্লাহ। অথবা আল্লাহর হকর ফরফর মা বাবার হকর আলোচনা করি কিন্তু কেলাই হয়তো দুনিয়ার আগমন করানোর পরে সর্বপ্রথম সন্তানের প্রতি দয়াশীল অনুগ্রহ আন্তরিকতা মায়া মোহাব্বত ইন বেগিন সর্বপ্রথম ঘরে দেখুন বন্ধু ইয়ে বন্ধু ই না হনে ঘরে দে বাপে ঘরে মাই ঘরে। এই মা বাবার অনুগ্রহ যদি সন্তানের প্রতি নতাহে হতে ফুয়াইবার দুনিয়াত আগমন করি আন্তরিকতা লই মাই লালন পালন নগরলে, আন্তরিকতা লই বাপের রুজি রোজগার করি আনি ফুয়াইবার জরুরত চিকিৎসা খরচ ইত্যাদি বহন নগরলে মানুষ দুনিয়াত অস্তিত্ব ঠিকই রাখন না কঠিন হয়ে দাঁড়াইব, অনেক সময় মারাও যাইব। এটা আল্লাহ হতে আই আর হকর ফরফর মা বাবার হকর হতা আলোচনা করি কিন্তু কেলাই আর এহসান অনুগ্রহ অনর ফরফর মানুষের প্রতি সর্বপ্রথম অনুগ্রহ হয় যে মা বাবার। লিআন্না ইনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদা। শুরুর যুগের মধ্যে সর্বপ্রথম দয়া অনুগ্রহ ইন গরে দে মা বাপে। এটা আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা আলোচনা। ওবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান মানে কি বললাম যে টাইমত যে জিনিস প্রয়োজন হয় এই জিনিস ইন্তজাম ব্যবস্থা করে দেন, ইয়ানি এক নম্বর মা বাবার হক। দুই নম্বরে আল্লাহ ফরমান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুই নম্বরের মধ্যে মা বাবার হকর হতা বয়ান করের। কেমন সুন্দর উদাহরণ দি মা বাবার হকর হতা হর। আল্লাহ হত ও দুনিয়ার সন্তান সন্ততি হল বৃদ্ধ অবস্থার মধ্যে মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও, খবরদার কোনদিন মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করিবে।
মা বাপের সামান্যতম কষ্ট মা বাপের নফাই ফান সামান্যতম কষ্ট মা বাপের নদিবে আল্লাহ দে বৃদ্ধ অবস্থার মধ্যে মা বাপ দুজন অথবা একজন খাইও খবরদার এন হন আচরণ নগরিবে এন হন ব্যবহারিতার আল্লাহ নগরিবে যার হারানো সামান্যতম একখান কষ্ট তারা অনুভব করে অথবা তারার হাজিন গত্য যাই তো কষ্ট অনুভব করি তারা সামনে এল্লে শব্দ নকইবে উফ শব্দ যে আছে আরবির মধ্যে আরার ভাষা তো ব্যবহার হয় আরার ভাষার মধ্যে ফা ব্যবহার না হা ব্যবহার হয় এং করে নি আরবির মধ্যে হয় যে উফ 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 ইবা ব্যবহার করে তো হরে অনেক কান ছোট কষ্ট অনুভব করলি অনেক রাস্তায় ব্যবহার টেলে গিয়ে ইডের মাথা কান ও থেকে দেয় রাতে কে গোতা হাইয়েন উফ ঠেঙিয়েন খতন এঙ্গর একখান একখান ডলিয়ন ডলিয়ে এবার আস্তে আস্তে গইয়ন গই তা একা করে ঠেঙর মাথা নি ইডত বাড়ি হাইয়ে দিয়ে নল্লা ইয়ত বই বই যদি ফুরার একটি হাঁদিলে মেনশন ধরে ফল না ডাইব হিরোটা ইয়ত কা হাঁদার বইব কথা ঠেঙত মধ্যে ইডের গোতা হাই তুই নল্লা ওটা ফুরার একটি হাঁদা করিব না তোলে শব্দই বে দিয়ে রে সামান্যতম কষ্ট হয়ে দিয়ে অনুভব করে ইয়ান বোঝা যায় এত আল্লাহ শব্দ ব্যবহার করি কিন্তু কোরআনের মধ্যে দিবে আল্লাহর জবানে কুদরতি জবানে ব্যবহার করি কিন্তু হইবে কি উফিন খবরদার মা বাপুন এত বড় মুরব্বী দে ইতারা সামনে তুই উফ শব্দ পর্যন্ত ব্যবহার না করিবে হারাম ফালা তাকুল্লাহুমা উফিন ইয়া হ নম্বর 2 নম্বর প্রথম নম্বর হইলাম যে ইহসান 2 নম্বর মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার না করিবে 3 নম্বর ওয়ালা তানহারহুমা মা বাবার দমক ন দিবে বহুত ফুয়া সাথে মা বাবার জাজাড়াই পাত দিতে দেরি হলে আরে গরজ কি বাত কুজি দিন হয় না মানে এন ভাবে ব্যবহার করিব দে এটা হারে হন জন্ম দিয়ে ভুলি যায় মানে এন ভাবে ব্যবহার করিব দে মাই গর্ভত লই যেতে নাকি ফুয়াই ভাই মারে গর্ভত লই দিয়ে বুঝি অর্থাৎ মাই জিয়ান কর্তৃত্ব হাডাইরা আচরণ করিতে রিব ইয়ান মাই নগরে ইয়ান ফুয়াই করে বাফে জিয়ান কর্তৃত্ব হাডাইরা আচরণ ফুয়াল্লা করিতে রিব ইয়ান বাফে নগরে ফুয়াই করে অর্থাৎ ডাইরেক্ট উল্টো যে বোঝে আন্তলিদাল আমাতু রব্বাতাহা বাঁধিয়ে নিজের মালকিনেরও জন্ম দিব অর্থাৎ এন ভাবে নাফরমানি বাড়ি যাব যে মা বাপর সন্তান হলে বাফল্লা ব্যবহার করিবে যে চাকরের মতো বহু জায়গার তো পরিচয় না দাদা ফুয়া যদি বেশি উচ্চ শিক্ষিত হয়ে যায় গই ইংরেজি শিক্ষিত বড় অফিসার হই হ্যাঁ বাপ হই দে এল্লাবো বাড়ির মধ্যে বড় শাসা বিলের মধ্যে হামতাম করে দেবো এখন ফুয়াইবে তো বড় অফিসার ফুয়াইবার ফুয়ার গিয়ে আর গেল বেড়াইতে এসছে আই রে এখন বাপ বাপরও তোর এটা হয়তো আর বাপ নাই হঠাৎ হয়তো হঠাৎ বেড়াইতে গিয়ে অফিসার হামে কি তেলটা গপ্পে দে আর বাপও বড় অফিসার তোর বাবাটাও সৈকেতি করে দে এখন ফুয়া যায় তো যার গই বাপে বাড়াই দে তো মানুষ হত দেবো আসছে তো অতি দেড় দিবে তোমার ফিস নসারের মানুষ ইবে বরবালা মানুষ ইবে হন তো ফুয়াই বাংলার যদি এন হয় ইবে আর বাপ নয় ইবে আরো সাগরে এন হইলে বাপে বুঝিব দে ইংলিশ মারেন হয়তো দিস ইজ মাই সার্ভেন্ট এবার সাকর সাকর হামতাম করে দে বাপে কিন্তু শব্দ মানিনও বুঝে কিন্তু শব্দ হইবে মুখস্থ করি সার্ভেন্ট শব্দ হইবে তারপর তিনি স্কুলত গেই হিরোয়া তুমি এটা আবার প্রত্যেক না হয়তো নয় ওগো শব্দর মানি লাগে দে হয়তো কি সার্ভেন্ট শব্দের অর্থ কি সার্ভেন্ট মানে চাকর খেললা হয়তো খেললা আর ফুসান নলই ওই এবার চকুতি ফানি ফেলে ফেলে আজ ফয়বার দুনিয়ায় ধ্বংস আখেরাতে ধ্বংস বদদুয়া মুখে দিয়ে না বলে মানুষের দিল জিয়েন আছে দিলিয়েন বানাই দহনে কাবা শরীফ বানাই দি ইব্রাহিম আলাইহিস সালামে এত লাহদা আল্লাহর কাবাগর ভাঙিল মানুষের দিল না ভাঙিল কাবা বুনিয়া দেখলিলে আজরাস কাবা বুনিয়া দেখলিলে আজরাস দিল কি বুনিয়াদ জলিলে আকবরাস মাই খরো মসাহফ বসুজো
আতশানদার কাবাজন সাকিনে বুতখানাবাসী মুর্দমা জারি মকুন সাকিনে বুতখানাবাসী মুর্দমা জারি মকুন। যারা বুঝছে আল্লাহর বন্ধলিতে রাখত দে হদওয়া শরাব পান মারাত্মক গুনাহ, শরাব পান গরন মদ পান গরন মারাত্মক গুনাহ। মসহাফ বসুজো কোরআন শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ। আতশানদর কাবাজন আল্লাহর ঘর কাবা শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ। সাকিনে বুতখানাবাসী মূর্তি পূজা করন বড় গুনাহ। কিন্তু তার চাইতেও বড় গুনাহ হইছে মানুষের দিলের মধ্যে আঘাত দেওয়া, মানুষের মনত কষ্ট দেওয়া। নাউজুবিল্লাহ। ইবা যদি আরো বাপ হয়, ইবা যদি আরো কি হয় বাপ হইলে কেন বিমান লাগে? এটা খবরদার কোনদিন মা বাপর দমক দিয়ে কথা নকইবে। কিয়া তুই দমক দিব লাজিয়া দুয়ার বলাইছে দে তুই গুড়াতাতে একবারে দুর্বল আছিলে দে ওল ধরি ধরি আড়া নিশিকেই দে তোমার বাপে এটা লাহত দে। ওয়ালা তানহার হুমা মা বাপর দমক নদিও বারবার বিরক্ত করার ফান লাগে দেরি। ওহুদ আল্লাহ দুয়া ফান আনিস, সুয়ারে আনিস, আল্লাহ ওগো বিস্কুটা দা আনিস, তারপরে পাতা ওষুধ আনিস, হদ দেরি বিভিন্ন জিনিস আর দেরি আর হারো হইব ফুয়ারও হদ দেরি। তখন একদিন দুদিন একদিন নিয়ে আর দিন হদ দে তোর তো আর হাম নাই, শুধু আর দেখা হচ্ছে না ফুয়ার নাই আনি না বের গিয়ে ফান না হাইস ইন অসুখ হইব এক ওষুধ খাইলে আর বাঁচিবি না অজাত বাড়িবে না ওষুধ তো না হা। এই যে কথা হই রে মানসিক ভাবে মা বাবারে নির্যাতন করে অনেক ছেলে আছে, অনেক ফোয়াস অনতুন সামর্থ্য নেই, টিয়া নেই, বাপে একখান অর্ডার দিয়ে মা একখান অর্ডার দিয়ে আদবর সহিত অনুরোধ করিবেন আব্বা যান অন হইন্দা আতুন যেহন প্রকারে ব্যবস্থা করন দরহার। কিন্তু যে জিনিস আইনতো হইও না আতুনে দুগুণ টিয়া নাই আর মাথার মধ্যে কর্জ মাইনসা আর এখন রইলে টিয়া বসে উদাহরণদের অনেক দোয়া করন ইনশাল্লাহ অতি সত্তর অনর ইন্তজাম করে দিয়ম ব্যবস্থা করে দিয়ম। এইলা আজুর করি অপারগতা প্রকাশ করা ভরিব খেয়া অত তুমি হইলে দে গোলাম আর তোমার মালিক হইয়ে দে তোমার বাপ তোমার মা। কোনদিন গোলামে মালিক লাইছেন গরম অন্য ভারে দমক দিন না ভারে, সন্তানও কোনদিন পিতা মাতারে দমক দিন না ভারে গরম অন্য ভারে। ওয়ালা তানহার হুমা আল্লাহ হদে 3 নম্বরত তোমারা মা বাপর দমক নদিবে। 4 নম্বরত হদ ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাপর লাই ভদ্র ভাষায় নরম ভাষায় সহজ ভাষায় যে ভাষা সহজে মা বাপে বুঝি লইতে রে এইলা ভাষার মধ্যে ব্যবহার করিবা। মাঝে মাঝে ইংরেজি ঢুকাই নিতে বুঝিলে না আর আমিরে বাদু একখান নোয়া উটল খুললে দে মশারি নাকি একখান নামিয়া গেইও না হলো দিন মুসাবি নাকি একখান নাম হালিয়া গেই দে ঢোয়ান দি মাহফিল করে আজ দে তাই জনের পরে একজন আর হদ হুজুর ডিনার করবেন আর ডিনার শব্দ বুঝি নিয়ে তুই তার হচ্ছে ডিনার কি তাই জন হতে বাদ থাকবে না দেখা যায় বাদ মাহফিলে খাইব কফি খাবা এখন এই মা বাবু যদি আর নাম বাল্মীকি হইলে এটা মা যদি ইংরেজি ঢুকে দিলে বুঝিব না। হ্যাঁ এটা এন ভাষায় মা বাবার কথা কবি যে ভাষা সহজে বুঝে আধুনিকতাই মা বাবার না দেখাই আধুনিকতা স্টাইল ই মা বাবার সামনে না। মা বাবার সরাসরি যে শব্দ যে ভাষা সরাসরি মা বাবা বুঝে এই ভাষা দিয়ে কথা হবে। ফোকে বলে ডাহাত তো নাই অফিসের বড় মারা আইর কথা মু এসে বেড়ে ফজর দিয়ে মানে রাতিয়া গাড়ি উঠি তো এবার শহর আয় পৌঁছে আইরে হদ্দা আমি ব্রেকফাস্ট করি কি হয়ে দে ব্রেকফাস্ট
এবার হয় দেখি সকালর নাস্তা মায় মনে করি কি যে গাড়ির মধ্যে গাম থাম বেশ গিয়ে হলার গোসল করিব হই না হন ফাইকে যাই রে ফাইক দেবার গই আইর হতে মরার বাল উল্ল হড়ে যাইতে ফয় উল্ল হড়ে যাইতে ই খেঙ্গর দে অদ কি কেন গরিব হইস মাল্লা নাস্তা হাইম হই দে আয় হুতিয়া ন বুঝি দে এন আধা ফাইক দে বানির মধ্যে দূর লুসুর লুসুর খাই মারি রে মায় আবার ফাঁকঘর যাই রে চুলা তো হইন যালো কিন্তু হন প্রকার গেট গেড়া বহা মারানি ই মা তো বান কিয়া মাই বে একেবারে যেই তারিখত তুন গর্ভধারণ করিগে দীর্ঘ 10 মাস পর্যন্ত গর্ভত তুই যেতুকুন খলি যাবারাই লাথি মার গিও লাথি মারতে মারতে মার খলি যাই আনরা থেতা বানাই মিলাইও এত ল খলি যাই আন মধ্যে কোনদিন ফুয়ার প্রতি বদদোয়া নই মার তো থেতা বানাই মিলাইও তো মা এবার যেতি কি নইব আশির উড়ে দে মা যে দূর বরদাস্ত করে এ দূর ফুয়াই বরদাস্ত না এত আল্লাহ নির্দেশ দিতে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা সহজ ভাষায় নরম ভাষায় কথা হইবে 4 নম্বর 5 নম্বরত কি হয় আদ ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা 5 নম্বরত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মা বাবার হক সম্পর্কে বয়ান করেন ও দুনিয়ার সন্তানল যে যেই পজিশনত তাইবে তাহ নিজ নিজ পজিশনের মধ্যে উরর অফিসের মধ্যে তুমি বড় অফিসার স্কুলের মধ্যে প্রধান হেডমাস্টার প্রধান টিচার আবার মাদ্রাসার মধ্যে শাইখুল হাদিস রাজনৈতিকভাবে এমপি মন্ত্রী আবার দলীয়ভাবে সভাপতি সেক্রেটারি যেই যেই পজিশনত তাইবে তাহ যাতে তুই তোমার মা বাবার সামনে আইবা কেন করিতে আইবা আল্লাহ ইয়ান দাহাইদের নির্দেশনাদের ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা অবন্দা মা বাবার সামনে যাতে আইবা এতে দণ্ডায়মান হইবা দে দাঁড়াইবা দে খুললা হদে ফাঁসির আসামি বিচারকের সামনে জেল্লা তুই অসহায়ের মতো মা বাবার সামনে ভদ্রভাবে নম্রভাবে থিয়েবিয়া এমন ভাবে মা বাবার সামনে নথিয়েবিয়া যাতে করি দূরত্ব তাই দিলে দেখা যায় দিয়ে এডে কেন মালিকে গোলামের সামনে থিয়ে এলে দেখা না যায় ফান এমন ভাবে থিয়েবিয়া দে গোলাম মালিকের সামনে যেভাবে থিয়ে এভাবে থিয়েবিয়া ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা আল্লাহ 5 নম্বরত নির্দেশনা দে মা বাবার সামনে দণ্ডায়মান হইলে নম্রতা ভদ্রতার সহিত মা বাবার সামনে দণ্ডায়মান হইবে 5 নম্বর 6 নম্বর হতে ইন যারা আদায় করি গিয়ে মা বাবার লাই এন মনে নগর গিয়ে আর হতে মা বাবার হক আদায় করে ফেলে আর কি লাগে হতে এন মনে নগর গিয়ে তুই প্রত্যেকবার দোয়া করিবে সতী মা বাবার লাই দোয়া কর কি হইর দোয়া করিবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা পরওয়ারদিগারে আলম আর মা বাপ দুজন আর ছোটবেলার মধ্যে যেভাবে লালন পালন করিবে আয় একেবারে অসহায় আছিলাম আই যেদিন দুনিয়ার মধ্যে আগমন করি আত্মন বারা বড় অসহায় আর খনিকে নেই থিয়েজ নভারির চলাফিরা গরিব নভারির খন কিছু খুঁজিত ন জানির সুখ লাগেন নে দুঃখ লাগের ইয়ানো হই ন জানির শুধু জানতাম দে খাদানি এই খাদানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মার মাধ্যমে বাবার মাধ্যমে আর সমস্ত প্রয়োজন ব্যাগিন পুরা করি গে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর মার বুকত মধ্যে আল্লাহ এমন খানার মেশিন বোয়া করা দিয়ে দে যে অবস্থা তা তো দাঁত ন উড়ে এই অবস্থার মধ্যে
দাঁতে সাবা নভরে দে তরল দুধ, এমন গরম নয় যাতে গাল ফুরা যায়, আবার এমন ঠান্ডা নয় যাতে নিমোনিয়া আয় যাগই। আয় ডুককে শীত পারি দে খাইত পারি দে, এই জাতীয় মায়ের বুকের তরল দুধ দিয়ে রে যেই আল্লাহ আর লালন পালন করিগে ইন করিগে দে একমাত্র মার বুকের দুধের মাধ্যমে। সুবহানাল্লাহ। আচ্ছা অনুসরণ এই যে সন্তান হল আল্লাহ এটা রিজিকের ব্যবস্থা করি ইবা এনজ্ঞ সিস্টেমে করি সমস্ত দুনিয়ার বিজ্ঞানী বেগম ফিলিও তাই কি হল হতস ইবে যদি পানির টফন না নিলে সুইচ সিস্টেম হইতো দুধের বাটিবে যদি ফলা খাইবার আগত দি ওই পানির টপ সারে দেন করি সারিলে বাইরেব আবার টপ হ্যাং করি বন্ধ করলে কি হয়ে যাবে। এলে যদি হইতো তাহলে হন মাই ফুয়ারে বুকত দুধ লাগাই দি নিজে ঘুম যেতে না, আর ফুয়ায় খাইয়ে হনো দিন কুল করি তেতো না গেছে ফরাত তাহলে যে নাম উড়িয়ে কি হয়ে যাবে ফুয়াই আর বাঁচিব না। তো আল্লাহ এন ভাবে গভীর ভাবে ফিট করে দিয়ে দে ফুয়াই মুখ লাগাই রে এক এক ঠানিলে বাইরেব ন ঠানিলে আর বাইর নইব যাতে করে দু তিন মার বুকত মধ্যে গীতা হইব হেফাজতে তাহিব। এই যে আল্লাহ তুই যে দুনিয়াতে আগমন করি গিয়েছ প্রথম দিন আয় যদি সোনা বুট খাইতে বলে দাদা আছে না তো क्या शुक्र करो नाम तेरा जल जलाला, क्या शुक्र करो नाम तेरा जल जलाला, जिस वक्त हमें दांत न थे दूध से पाला, जिस वक्त हमें दांत न थे दूध से पाला। ওল্লাহর কি কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি মারা হন সারা কুজন সারা ওল্লাহ আয় তো দাঁত নাই আয় দর জিনিস খাইনি বের গিয়ে মার দিয়ে নরম জিনিস দে এন হই কুজন সারা আয় দুনিয়াত আইবার আগইতে আর মারে বিয়ে দিবার আগইতে আর মার বুকত আল্লাহ রিজিকের ইন্তজাম করি কিন্তু খোদা না নয় মাই হুয়া বিয়ে দিবার আগইতে ইবে তুন দুনিয়াত আইবে তো সন্তানের রিজিকের ইন্তজাম ইবে আল্লাহ আগইতে করে দিয়ে না ইন একমাত্র রজ্জাক খন্দে আল্লাহ দে এটা আল্লাহ শিখে দে তোমার মা বাবা তোমার যেভাবে লালন পালন করি ছোটবেলা তুই কিছু না জানতে শুধু ডিগ্রি আসিল তো একখানি আনি এটা হাঁদানি ইয়ে কি হাঁদানি ইয়ারা মুসলমান হলো তো বেগিন আছে দল বল সংগঠন তারপরে মুসুদ ঠাইশ গই ওরে বাপলে বাবা বেগিন আছে স্বর্ণ টিয়া পয়সা রুট চাইলে গাড়ি ফুরাইয়া ব্যাংক চাইলে টিয়া ফুরাইয়া মাথা চাইলে চুল ফুরাইয়া গাল চাইলে দাঁত ফুরাইয়া শরীর চাইলে গুস্ত ফুরাইয়া গছ চাইলে বউ ফুরাইয়া উড়ন চাইলে নাতি ফুরাইয়া বেগিন পর ফুরে বেড়ে শতে শত আছে শুধু একখান জিনিস নেই চক্ষু ফুয়ে গিয়ে দে কি ফুয়ে গিয়ে দে চক্ষুনো পানি নেই দে 2 ফুটা চকুর পানি কত রতন 2 ফুটা চকুর পানি 3000 বছর জ্বলাইয়ে দে জাহান্নামের আগুন নিবে দিতে সক্ষম হইবে হত কিন্তু শর্ত হইয়ে দে আল্লাহরে ডরাইয়ে ফেলা করি হারে ডরাই আল্লাহরে ডরাই আল্লাহ পাকে বয়ান ফরমার বান্দা দুনিয়ার মধ্যে যেদিন তুই আগমন করিও তোমার তুন ডিগ্রি আসিল দে শুধুমাত্র এক কান ইয়া নই দে চকুর পানি তোমার তুন বুক লাগিয়ে তুমি চকুর পানি সারি দিও খান্দি দিও দূরে মাই যাইয়ে রে দুধ খাবাই রে তোমার খোদা জিয়ান আছে ইয়ান মিঠাই দিয়ে তোমার বুক জিয়ান আছে ইয়ান শেষ করে দিয়ে তোমার ফ্যাট ভর্তি করে দিয়ে দুধ দিয়ে রে তুমি যাতে বিছানার মধ্যে পেশাব করে গিয়ে 28 লাগের হইন্য ভারর আতিককে যেতে ওয়া করিয়ে রে হাঁদি উঠো বাপ মাই বাত হাত দে তোন আর দুইয়ে রে আয় রে তোমার পরিষ্কার করে দিয়ে তুমি ফেহানা করে দিও বিছানত 28 লাগের আতিককে খাঁদি দিও মায় আয়রে ব্যাগ কিনে ইন্তজাম করে দিয়ে অবন্দা তোমার খাদানির মাধ্যমে তোমার শুরুর জীবনত যদি সমস্ত প্রয়োজন আমি আল্লাহ পূরণ করি দয় তুমি যাতে এখন বড় গিয়ে গই রাজনৈতিক বড় নেতা গিয়ে গই লিডার গিয়ে গই চতুর্মুখী মিথ্যে মামলায় তুমি বাজি গিয়ে গই চতুর্মুখী ষড়যন্ত্রত পড়ে গিয়ে গই এই টাইমের মধ্যে দুনিয়াত খনমিককে গেলে আশ্রয় পাইতা নয় আমি আল্লাহর হাসে আয়ের চকুর পানি ফেল না অবন্ধার দুনিয়াত যত দলের হাসে যাবে আজ এই দল কোনোদিন তোমার রক্ষা করি থাকতে নয় কেবলমাত্র রক্ষা করি পারিব দে খনে বড় করি খসায় জীবের যাবে আজ
উদ্দেশ্য উড়াইয়ে তুমি মারি যাইবে ওই যে টার না ভাই স্বার্থ শেষ তোমার আর খবর লইতে ন আগে হইতে ফুয়াশারে বিদেশে সেটেল করি রাইব টিয়া পয়সা যা লাগে ব্যাগ কিনা আগে হইতে ফাটাই রাইব আর যে বেড়া গদি তোমার কিছু নহইব লুকি লুকি আইয়ের হেলিকপ্টার লই তোমার বিপদত ফেলাইরে যাইবে ওই যে জাল্লাই 17 বছর মানুষরে জুলুম করি গো ইবাই তোমারে ফেলাইরে গই ওই যে ইয়ত তো না কথা বুঝো গই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি কিয়ামতের ময়দানত খনিকে খনিকের উপকারত নআইব দে ইয়ান বুঝতে মন হইলে 5 আগস্টের গণ অভ্যুত্থান ইয়ান উজুস ই বুঝা না যায় ইয়ান এন বুঝা আল্লাহ তাই সুযোগ দিলে লাগাতার 17 বছর দিও আজ যদি মেয়াদ শেষ হয়ে যায় গই দরিবার টাইমে আগিলই 5 মিনিট জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেলা সুযোগ দিতাম না দিলে বছর দিও দিলে 17 বছর দিয়ম লাগাতার ইয়ানো বিতুজেত সংশোধন ইসলাম নিজরে গঠন করি না পারো তুই শুধু এনা কা করে আই মাইকো সালা না না ও দিন হাইস আন্না হাগে এ হদ না কাদেরে কুদ রকত দারি বর কামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ বান্দা তোমার দলে কিছু করতে নয় নেতা কিছু করতে নয় যা ওই বেগিন আমি আল্লাহর হুকুম হই দে এমন জীবন গঠন নগরিস ও যুবক এমন জীবন গঠন নগরি গিয়ে ভাই বড় মহাব্বত করে হইম মানুষের সামনে অনেক বিরক্ত হইনে যাইন গই মানুষের সামনে অনেক বড় ফুজো হইনে যাইন গই অনরে দেলে মানুষের তুন গা বাড়ি যায় দে এল্লা জীবন গঠন নগরি গন অনে মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ হয় যে এল্লা জীবন গঠন নগরি গন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এন ভাবে জীবন গঠন করো গই তুই যেদিন ইন্তেকাল হইবে শুধু মানুষে কাঁদিবে দে নয় তামাম পৃথিবী তো আল্লাহ কাঁদিব এল্লা কেন জীবন গঠন করো এত লাই আল্লাহ তুই তোমার মা বাপরে তোমার মা বাপে তোমার লালন পালন করি বললাই ছোটবেলা যেদিন কষ্ট করি গিয়ে শুধু খাদানির মাধ্যমে বেগিন তোমার সমাধান করে দিয়ে এ খাদানি ভরেকে ফেলাইলে এখনো চকুর পানি ফেলাই আল্লাহর হ যত সমস্যা আছে আল্লাহ চকুর পানির মাধ্যমে সমাধান করে দিব ইনশাআল্লাহ আর কে সমাধান করি তাই না আর কোন বাজাই দিব দে সমাধান নয় সমস্যা আরো বাড়াই দিব দে প্রকৃত সমাধান করে দিব তখন আল্লাহ তাহলে 6 নম্বরত আল্লাহ হদে মা বাবা আল্লাহ রব্বির হামহুমাদি দোয়া করো কিয়া হদে এই মা বাবু নে তোমার মানুষ করতে যাই রে বহুত নাফরমানি করি অনেক সময় ফুয়ার ফিস দিবে আল্লাহ বাপে সুদ খাইয়ে সুদ টিয়া লইয়ে এই যে সুদের মধ্যে বাপ বাজে কি হইতে নিজে উল্লাস করে বললাই নাকি ফুয়ারে ফান্না মারা বললাই তো ফুয়ার হারনে বাপ গুনাত বেজে দেন তো এই বাফি বে মারা গিয়ে তো খবরটা হতে আঁটি জ্বর কিন্তু ডুঙা পিছিয়ে রে এবার সুর ফাতি হরানি নই না থরে পরীক্ষা দিয়ে বললাই বলে এই বাফি ভাই গুনার হামত লিপ্ত হইর খবরত আজাবত দেন না এটা আল্লাহ পাক হদ ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা 6 নম্বরের মধ্যে আল্লাহ হদ ও দুনিয়ার সন্তান সন্ততি হল যাতে দোয়া করিবে মুনাজাত করিবে আল্লাহর হাসে হাত তুলিবে আল্লাহর হাসে হনা ও আল্লাহ আর মা বাপ দুজন যেভাবে আর ছোটবেলার মধ্যে লালন পালন করি গে অনে আর মা বাপরে সেইভাবে লালন পালন করন বাঁচিতাইলেও দুনিয়াত সেভাবে হায়াত দিব বাস হায়াত দন আর যদি মারা গিয়ে দয়
পরওয়ারদিগার আলম আর মা বাপে যে বাবা আর সমস্ত প্রয়োজন পুরা করি গিয়ে আর মা বাপর খবরত মধ্যে ফেরেশতা দিয়ে রে আর মা বাপর জান্নাতি লেবাস আনিয়ে পরিধান করাই দেন জান্নাতি পোশাক আনি পরিধান করাই দেন জান্নাতের বিছানা নিয়ে বিছাই দেন ও আল্লাহ জান্নাতুল্লাহ আর মা বাপর খবর আল্লাহ যোগাযোগ সম্পর্ক ব্যবস্থা কায়েম করে দেন সুবহানাল্লাহ হওয়া নেই আবার রাজিরা দাও মা বাপে ফসাতুন জীবদ্দশায় সোয়ান হক পাইব মা বাপে এক নম্বর এহসান হসায় এক নম্বর হনাও এহসান এহসান মানে মা বাপতুন যে টাইমত যে জিনিস প্রয়োজন হয় ইন্তজাম ব্যবস্থা করে দিও টাইম অনুযায়ী করা করিব ইন বাক্য সাপেক্ষ হতায়া টাইমর বাদ দি করি রে ইন এনে লৌকিকতা হইব দেখা নিয়ে বোধে টাইমর ভিতরে করা করিব যেতে 250 টাকার ওষুধ হয়ে যাবে ওই এত খবর নলইলে ওষুধ খেলে আর বাঁচি মিলে তো নাহা গয়া হই রে অবহেলা করি কিও মরিবের দিন আগতে করে আইসিইউ হয় না নাকি আইসিইউর ভিতরে 40,000 টাকার ধরে দিনে দিনে টিয়া দিয়ে রাইলে আর ফেসবুকত পোস্ট করে দে প্রতিদিন আব্বার জন্য 40,000 টাকা যাচ্ছে তবে অসুবিধা নেই আমি করতে রাজি আছি ইয়েকে করো তারা ছুটিয়ে নেওয়া করেছে নিয়মতান্ত্রিক ভাবে টাইম অনুযায়ী জিয়ান যে টাইমত লাগে এই টাইমের ভিতরে ইন্তজাম করানোর নাম ইহসান টাইমের ভিতরে ইন্তজাম করানোর নাম ইহসান ইয়ান এক নম্বর দুই নম্বর হক মা বাবার কোনদিন মা বাবার কথায় কাজে বিরক্ত হইরে মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার নকরিবে তিন নম্বর মা বাপরে নদম খাইবে দমগ্ন দিবে 4 নম্বর মা বাপর লাই নরম ভাষায় ভদ্র ভাষায় নরম ভাবে কথা কইবে 5 নম্বর মা বাপর সামনে দণ্ডয়মান হইলে দাঁড়াইলেন ভাবে তিবে দে ফাঁসির আসামি বিচারকের সামনে জেল্লা দিয়াই ও গো মানুষের ফাঁসি দিবে লই যার কই কাঠগড়া তুললে বা খ্যাং করে তিবে ওটা ইকেতে এনে নাকি ইকেত এনে খোঁজ দে আবার ইয়ে হদু না ব্যাট যাই কেতে না হতে ফাঁসি স্বাভাবিক ভাবে আকসরিয়ত ম্যাক্সিমাম হিসেবে বেশ হিসেবে হতে অধিকাংশ দেবেন দে ফাঁসির আসামি বিচারকের মধ্যে জজের সামনে দিয়ে দেয় ভাবে আব্বাইতে বিচার মাসল্লা সুরে হাইনে জানে মা খেললাই হতে বিচারক হিতারে দেলি মত একা করে দয়া আইয়ে ফান হতে ইতি গরিকে নিয়ে আইতে মানুষ মারি তারিব না হতক গই ফাঁসি নদেনি যাবজ্জীবন দে আরে ফুল গাছত পানি টানি দিয়ে হোক গই বাদ দে এই দয়া আই বললে ফাঁসির আসামি যেভাবে বিচারকের সামনে দিয়ে আল্লাহ তুই স্কুলের হেড টিচার কলেজের প্রফেসর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বার থানার এমপি বিভাগীয় মন্ত্রী মাদ্রাসার মুহাদ্দিস সুপারিনটেন্ডেন্ট মুহতম সাহেব নাজমে তালিমেত বক্তা সাহেব খতিব সাহেব ইমাম সাহেব যত সাহেব হইবে ও ইম বেকিন আপনার জায়গাত রায় আইবে ঘরের এরিয়া ঢুকিবে সত্যি নিজেরও গোলাম মনে করি ঢুকিবে মা বাপরে মালিক মনে করিবে এন ভাবে তিবে দে যাতে করে দেহার মুখত লাগে দে গোলামে মালিকের সামনে তিই 5 নম্বর হদি ইন গরিয়েরও মা বাবার হক আদায় করি বলি মনে ন করবি তো 6 নম্বরত এগজা মা বাবার দোয়া করাত তাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাহলে এই 54 হক জীবদ্দশায় আল্লাহ রা বেগুনের মা বাবার হক ইন আদায় করিবার তৌফিক দান করুক আমিন পৃথিবীর যত প্রকারের বেয়াদবি আছে দুইয়ান বেয়াদবির শাস্তি বলে আল্লাহ শাস্তি দুনিয়ার মধ্যে দাহাইরে দিব মানুষের কোন এনে বেয়াদবির বহু প্রকার আছে এত দুই প্রকারের বেয়াদবি এন আছে তো ইনা বসুজ্য ইনা সহ্য নয় যে তো ইনর আল্লাহ কেন করে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়ে দেখাই দিল তামাম দুনিয়ার মানুষের অত আখিরাতের নদী না না আখিরাতের কি না আছে এটা এটি এর মেরে এটা আছে দুনিয়ার মেরে অর্থাৎ দুনিয়ার শাস্তি দিবে তো কি আল্লাহ যাতে করে ফাতাবিরু ইয়া উলিল আবসার ইতারাতুন আরেকজনের শিক্ষা গ্রহণ করে হপকারের বেয়াদবি দুই প্রকারের দুনিয়ার দাহাইরে দিবে 1 নম্বর যারা মা বাবা বেয়াদবি করে মা বাবা বেয়াদবি করে 2 নম্বর যারা হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে এই দুই প্রকারের বেয়াদবের শাস্তি
আল্লাহ দুনিয়া দেখাইরে দে ওনারা দেখুন দেখুন এখন সামনে আল্লাহ দেখাইলে আরো বহুত দেবেন ইনশাআল্লাহ। মা বাবা বিয়া দেবে গেলে শাস্তি দুনিয়াত কিভাবে দেখাই দে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আব্বা ইন্তেকাল আচ্ছা যেই ফুয়ার বাপ মারা গিয়ে দুনিয়ার মধ্যে ফুয়াই বেতন বাড়া বড় টেনশন তার কিছু আছে না? প্রকৃত সন্তান হইলে ফুয়াই বেলাইয়াতুন বড় দুঃখের বিষয় আর আছে না? কিন্তু ইন এককালে আসিল অনেকখান ফারার মধ্যে মানুষ মারা গেলে পুরো এলাকা নীরব নিস্তব্ধ বেগুন শুকা হতো পুরো এলাকা। আর এখন পরিস্থিতি এনে কি হয়েছে এক ফারাত নয় এনে ডাহতি বাজাইয়া বাসা ঘর এই ঘরত মানুষ মনে করি মানুষ মারা গিয়ে এই ঘরের মধ্যে যে টেলিভিশন বন্ধ নো রিমোট আতা আছে তো মূল্য ডায়না মরগিয়াটা মরগিয়া না হদ্দুর ব্যাপার গিয়ে মানুষ হদ্দুর ব্যাপার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আব্বা জান ইন্তেকাল হইয়ে বেশি টেনশন আম্মা জান আছে এই অবস্থাতে এক বেয়াদবে যাই ইমাম আবু হানিফা সরা হদ ও আবু হানিফা কে তোমার বাপ মারা গিয়ে বলে হদ মাত্র দখন করে আজ দে হদ আজকে তোমার মারে বিয়ে করতে চাই দে কি দে বেয়াদব হক্কানি আলেমুল্লাহ বেয়াদবি বলে তারাই গরিব রে যারার জন্মত সমস্যা আছে। ইমাম আবু হানিফা সরফত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ফুকাহায়ে কেরাম লইরে ফিকার বোর্ড গঠন করে কিতে ফিকার বোর্ডকত বসিয়ে হানাফি মাযহাবি বেশুধু ইমাম আবু হানিফা একজন মাযহাব না 40 জন বড় বড় ফকিহল বেগুন একত্রিত হইরে অনেক মশলা এন আছে দে ইমাম আবু হানিফা সর মশলার উপর আর রসুলি আর ইমাম আবু ইউসুফের ফতোয়ার রসুলি এটা একজনের মাযহাব নয় হানাফি মাযহাবি ফুয়া হদুন বলে বল কালা হাত দে আতিকে বল মাইতে এন জুরে মেরকে দে ওই উজুতরা বসিয়ে দিয়ে ডাহ দিয়ে আগিয়ে এখন এই এলাকার হন ফুয়া বলে সাহস নগরের দে উজুর সাম্মত দিতুন বলিবা আনি হলো ফুম বলে দূরত্ব দেয় বহুত দূরত্ব দেয় করে সাহস আইরে যারগই কে সাহস আনিয়ে বলিবে নলর দেখুন বড় বড় উজুর আতিক কে বলে ফুয়া হত দে থরা বল হলে নজর গা হদু মারে বড় উজুর আছে দে কি বড় উজুর আছে আ যাই তুই বলে না আঙ্গুরি যাই এনে ঠ্যাঙ্গে লাথি মারি মারি তো লইয়া যাই তুই মা বহানি সাহেব রহমতুল্লাহ হদ দে হদ ওটা যেটুকু ফুয়া খেলা হার একটা ফুয়াইও হদ ইতুন বল জন্য কি না করে সাহস না করে ফরদে জিবাই লগিয়ে ইতে যেন ভাবে বিয়াদবি করে লগিয়ে খবর লই সহ কই তার জন্ম সমস্যা আছে ফরদে 10,000 দিতে যার সন্তান তাহলে হক্কানি আলেমুল্লাহ যারা বিদ্বেষ রাইব ফতোয়া আলমগীরের স্পষ্ট ইবারত মান আবগাদা আলিমান বিগাইরি সাবাবিন জাহিরিন খিফা আলাইহিল কুফরু যারা শরীয়তের হক্কানি কোন আলেমুল্লাহ বিদ্বেষ রাহে কি হারানে বিদ্বেষ রাহে দে ইবে হন সুদত বেজে দেয় না গুসত বেজে দেয় না ফরার হক নষ্ট করে দেয় না টেলিভিশন চাই দেয় নয় সুড়া টানে দেয় নয় তো ইবে শুধুমাত্র হক কথা হয় কে ইবে শরীয়তের হক্কানি আলেম দে ইয়ানোর কারণে দেয় নি বাড়ি দে এল্লে যদি হইয়ে দয় হদে খিফা আলাইহিল কুফরু মারা যাবে সতীবে ইমান হারা ওই মারা যাওয়ার আশঙ্কা আছে নাউজুবিল্লাহ ব্যক্তিগত হন স্বার্থ খুঁজ আছে দিয়া নলা না আলেমরে আলেম হিসাবে যদি বিদ্বেষ রেখে দেয় মানুষ ইবে মারা যাবে সতী কুফুরের উপর মারা যাওয়ার আশঙ্কা আছে। ইমাম আবু হানিফা সাহেবের যাইরা হদ দে দায় আমার মারে বিয়ে করি তুই ইমাম আবু হানিফা সাহেব সবর করবি এটেমের মধ্যে অন্য কি হইলে ঘরের সামনে জিয়ে নাচি আর লইরে বের গিয়ে কিন্তু ইমাম আবু হানিফা সবর করবি হদ অনেক বিয়ে করতে চাইলে হইব না অনেক ইজাব দিয়ন প্রস্তাব ইয়ান গ্রহণ করিব কবুল করিব লাতুন আর আম্মাল্লাহ হতা হওয়া ভরিব আর আব্বান্তে গাল হইরে এখন সুখ ফালন আছে ইদ্যত গাইরে আছে ইম বেগিন শেষ করি রে তারপর রইব দে না অনেন্তে যার অপেক্ষা করন আয় কার আম্মা তো ফুসাল লই আয় হ্যাঁ হইরে ভিতরে বলে গিয়ে এতুন ফুসাল লই এটা আইরে দেখাতে মানুষ এবার গদ্দানা শরীরের তুন আলোক হইরে জবিনত ফুরি গিয়ে মানুষ কইছে ফুরি গিয়ে খিরি বের খনমার গিয়ে ইমাম আবু হানিফা সাহেব কতালাহু সবরি আজ আর ধৈর্য ধারণ জিয়ান আসিয়ান আল্লাহ কবুল করি ফেরেশতা পাঠায় আল্লাহ মারি বলে কি আই না আমার আজ সবর মারিয়ে দিবে তাহলে বুঝো যাচ্ছে দুনিয়ার যারা হক্কানি আলেমুল্লাহ বেয়াদবি করে
আল্লাহ তার শাস্তি দুনিয়ার মধ্যে দেয়, শাস্তি দুনিয়ার মধ্যে দেয়। আর উস্তাদ হল হই তারাও নিদে আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ যাতে রিমান্ড এক পুলিশ অফিসারে বলে জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ খুব শক্তভাবে বেয়াদবিমূলক আচরণ করবে, এমনকি দাড়ি চাইদের কি বলি হয়। তো এই অবস্থা বলে কিছু না হয় চকুন এঙ্গরি সাইর এন হয়ে যায় বেয়াদবি নগরী আল্লাহ বরদাস্ত করছে না, এর দূর হইতে আর কিছু না হয়। তো ফরদি বলে ওই অফিসার জিবে আছে অফিসারি বৌদ্ধ অফিসারিনী সহধর্মনি বৌরি ইতারা জামাই বউ দুজন ঘুম গিয়ে নিজের মাইয়ে ফুয়াই মদ খাই আইরে ঐশি নিজের মা বাবার ঘুমের মধ্যে জড়াই দিয়ে আজ খোদা খ হিমে তৌফিকে আদব, আজ খুদা খাহি মে তৌফিকে আদব, বে আদব মাহরুম গশত আজ ফজল রব, বে আদব তনহা ন খুদরা দাশত বাত, বলকে আতশ দর হামা আফাকে জাত। বিয়াদবি হয় দেন আল্লাহ বরদাস্ত না। ব্রাজিলের প্রেসিডেন্ট এবার নাম হইতে নেভেস কাজুজা, খেম বেহা নাম দেখ দুনিয়ার নাম কি নাম নেভেস নয় নেভেস, নেভেস কাজুজা। ইতি বলে ইলেকশন করে বুট করে দো প্রেসিডেন্টের দিয়ে দে এই গণসংযোগ করে দেরি ভাই আমাকে একটা বুট দিয়ে আমি এই করবো সেই করবো এন হো হইরে কি করে দে প্রচার করে দে। তো সাংবাদিকে যে রীতি তো প্রশ্ন করে দে স্যার আপনি নির্বাচনী গণসংযোগ করলেন, মত বিনিময় করলেন, মানুষের সাথে বৈঠক করলেন, আপনি কতটুকু নিশ্চিত হতে পারলেন আপনার জনসমর্থন কি আছে, এইবার প্রেসিডেন্ট নির্বাচনে কি আপনি প্রেসিডেন্ট হতে পারবেন ব্রাজিলের? তুই তো জবাব দিতে সাংবাদিকের রে আমি যে প্রেসিডেন্ট হব স্বয়ং আল্লাহরও ক্ষমতা নেই আমাকে নামানোর জন্য। আল্লাহ তারা প্রেসিডেন্ট বানাইয়ে আল্লাহ কে করি সাথ দে সুযোগ দে দে একবারে সারি না দে এনেকা সুযোগ দিয়ে তুই প্রেসিডেন্ট হইয়ে ওই যেদিন শপথ অনুষ্ঠান হয় শপথ গ্রহণ না করেন আর যাই ক্যাং ক্যাং করি হজে রে আমি আমি ক্যাং করি করি হজে এই নো তো এই শপথ গ্রহণ গরিবদের ইয়ে দূর দিয়ে ইয়ে অটোমেটিক দিয়ে তো হিসাব করে মরে গিয়ে আল্লাহ না তোর প্রেসিডেন্টও বানাইনি তোর বেয়াদবির শাস্তি দিয়ে একদিনের লাগে প্রেসিডেন্টগিরি করি না আর বেয়াদবির শাস্তি দিয়ে তখন আল্লাহ ইয়ান কি আরো প্রসিদ্ধ ঘটনা শোনা টাইটানিক কি টাইটানিক জাহাজ মানন্য তো বুঝাল দে সাংবাদিকে আপনি যে টাইটানিক জাহাজ নির্মাণ করলেন এর নিরাপত্তা কতটুকু তুই হদ্দা এন মজবুত করে বানাই দে স্বয়ং আল্লাহরও ক্ষমতা নেই আমার টাইটানিক ডুবানোর জন্য। ইতিহাস সাক্ষী বিপুল সংখ্যক যাত্রী লই টাইটানিক মহাসাগর ডুবি গিয়ে দে আল্লাহ বেয়াদবর শাস্তির দুনিয়া দিয়ে রে তাম পৃথিবীর মানুষের সতর্ক করে দিয়ে খবরদার অক্কল কিছু সহ্য করা যায় বেয়াদবি সহ্য করানো যায় এজিওক খালিওক 1 বছর ফরক 10 বছর ফরক প্রয়োজনে 17 বছর ফরক সমস্ত বেয়াদবির দাঁত ভাঙ্গা জবাব ইনশাআল্লাহ জমিনের মধ্যে দেওয়া যাবে, সমস্ত বেয়াদবির উচিত জবাব দেওয়া যাবে। বেয়াদবি বরদাস্ত না এটা দুই প্রকারের বেয়াদবর শাস্তি আল্লাহ দুনিয়ার দিব ফোক গয় বলো বাফারও দুমরাতে দা লই হ্যাঁ ফুয়া দুমরাত দা আরে বাফরে হ্যাঁ বাপ দূরের ফুয়া ভি যদি দূরের হদ্দু যাইরে বলে বাপে দিয়ে গিয়ে ওফো দিয়ে কেন নয় ইয়ে দিয়ে জই আর আর দূরের সামনে কিয়া সামনে যদি আর আর এক কদম দূর হইলে তুই ধ্বংস হয়ে যাবি তো হয়তো এত দূরে দিয়ে আনলা সব পাইম নাকি হয়তো নয় নয় এত কিল্লা দূর হয়ে সাই টান ন বাজে এ তুই গেছি দেখি আর মনত তোর গেতে হয়তো কি তুই আনতে আইতে আয় আর বাজিরে দূর হয়ে তুই গেছি পর্যন্ত নিলাম এতালে তুই আর ইয়ার তো আর বেশ দূর হইস মা বাপ আল্লাহ বেয়াদবি করলে শাস্তি আল্লাহ দুনিয়ার দিবে হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করিবে আল্লাহ দুনিয়ার মধ্যে এই বেয়াদবির শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়ে দেখাইবে। তাহলে খবরদার যার ঘরত মা বাপ আছে একজন তোক দুজন তোক 70 টিকে মহঙ্গা চল এনে বুয়া বুয়া খাবাইতে নয় নয় অনার সমস্ত রুজি রোজগার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এবং সমস্ত শারীরিক সুস্থতা ইত্যাদি ই বেগিন আল্লাহ গরত দে একমাত্র তোমার মা বাবার দুয়ার হারানে তুমি মনে করি কেউ দে
হদা বাজে কিছু না করে শুধু এনে মসজিদে যায় তো আইয়া আর কিছু না করে মাঝে মধ্যে হদা আর হুতিনের একা করে কুলল লাগে নয় আর মাই হয়তো দরজাত বইয়ের শুধু শো শো কুরন দৌড়ায় আর কিছু না করে নয় মেইন হাম করে দিতে রা কি করে দে অনেক বাড়ির তো নেল নইতে বাড়িতে ইয়ন পর্যন্ত ইতারা এগোজা শুধু আল্লাহরে গছাইতে দে ও আল্লাহ আর ফুয়ারে বাসা আর ফুয়ারে হেফাজত করিয়ন গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টের তো হেফাজত করিয়ন আগুন পানির তো হেফাজত করিয়ন ইন হই এগোজা আল্লাহর হাসা অনাল্লাহ বলে দোয়া করে দে এই দোয়াইনের হারে না অনর জীবনের আসল সফলতা ইয়ে দে এটা অনর জীবনের উন্নতি অগ্রগামী সফলতার সবচেয়ে বড় মূল কারণ হইয়ে দে ইয়ানি মা বাবার দোয়ার কারণে আল্লাহ আরা বেগুনরে মা বাবার হুকুকাত আদায় করি মা বাবা আল্লাহ ভালো আচরণ করি যাবে তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا أرحم الراحمين يا رب العالمين يا الله আজিয়ার এই ইসলামী তরুণ সংস্থা এবং এলাকাবাসীর উদ্যোগে আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা ইয়া আল্লাহ আর এই মাহফিলের পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজায় পাকত মধ্যে বকশিশ ফরমা আয় আল্লাহ আর যারা হাটে নিয়ে আর অনেকর মা নাই বাপ নাই দাদা দাদি নানা নানি মুরব্বী ফারাল্লা প্রতিবেশী আয় আল্লাহ যারা কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাটে নিয়ে আর ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন কর্জদারর কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরমা চাকরিজীবীর চাকরির মধ্যে বরকত এবং পদোন্নতি দান ফরমা কৃষকর কৃষি হাজত বরকত দান ফরমা ব্যবসায়ীর ব্যবসার মধ্যে দিন বদিন উন্নতি তরক্কি দান ফরমা ইয়া আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমানর ভরপুর সাহায্য ফরমা আয় আল্লাহ মজলুম মুসলমানর সাহায্য ফরমা ফিলিস্তিনের মজলুম মুসলমানর সাহায্য ফরমা কাশ্মীরের মজলুম মুসলমানর সাহায্য ফরমা আরাকানের মজলুম মুসলমানর সাহায্য ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন এই এলাকার যে দুগুণ প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করে আয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা ইয়া আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে বরকত দান ফরমা শরীরে সুস্থ রাহি ব্রেইনরে ঠিক রাহি কফিলুল্লাহ মিলি জুলি তাহি হালাল বাবা আই রোজগার করি পুনরায় সহি সালামতে নিজ দেশের মধ্যে আগমন করিবার তৌফিক দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন সমস্ত ফুয়াসারে মা বাবার কথা মানন্য বানাই দেন আল্লাহ সমস্ত ফুয়াসারে মা বাবার কথা মানন্য বানাই দেন আল্লাহ খন ফুয়াসার কারণে মা বাবার বেইজ্জত নকরিয়েন আল্লাহ খন ফুয়াসার কারণে মা বাবার শর্মিন্দা না বানাইয়েন আল্লাহ আয় আল্লাহ আর ফুয়াসারে কবুল ফরমা আয় আল্লাহ আর ফুয়াসারে কবুল ফরমা আয় আল্লাহ দুনিয়াতে ইজ্জতের সামান বানাই দিও আখিরাতত নাজাতের সামান বানাই দিও হক্কানি রব্বানি আলেমা বানো আয় আল্লাহর পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজায় পাকের খেদমতত বকশিশ ফরমা আজিয়ার এই মাহফিলের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের শিক্ষা চালু করে দেন আল্লাহ এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করে দেন আল্লাহ আয় আল্লাহ আখেরি ফরিয়াদ
নজানি খন্দিন খন্দাইমত খন জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ আরা বেয়া গুণের মৃত্যুর বিছানত মুখদি কলমাই তৈবা বাহির করি দেন আল্লাহ খাতামা বিল ईमानर दौलत नसीब करन अल्लाह जिस घड़ी निकले बदन से मेरे जान कलमाए तौहीद हूँ बिरदे जुबान व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मद व आलिही व अस्हाबिही अजमाइन बिजूदि सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।